हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल जीके सजेशन। তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট 2025 তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। তোমরা আমার চ্যানেল থেকে প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। আজকে আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি প্র্যাকটিস সেট 8 নম্বর প্র্যাকটিস সেট ক্লাস আলোচনা করব। এর আগে অনেকগুলো প্র্যাকটিস সেট করানো হয়েছে, সেই ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিও, ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তোমরা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। সেখানে কিন্তু খুব শীঘ্রই তোমাদের মক টেস্ট চালু হবে। প্রাইমারি টেটের 150 নম্বরের যে মক টেস্ট সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কোশ্চেন তোমাদের দেওয়া হবে। তো অবশ্যই সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, জয়েন করে না থাকলে। তো চলো আজকের প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষার প্রয়োজনীয়তা হলো কোনটি? বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, আশানুরূপ শিক্ষা অর্জনে ব্যর্থতা নির্ণয়ে, শিক্ষকদের মূল্যায়নে, নাকি উপরের সবগুলি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশনের উপরের সবগুলি হয়ে যাবে সঠিক। নেক্সট প্রশ্ন হলো, নিচের কোনটি শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যের কারণ নয়? আগ্রহ, শিক্ষকের কোচিং, সমাজ বুদ্ধি, শিক্ষার প্রতি পরিবারের দৃষ্টিভঙ্গি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন সামাজিক বুদ্ধি। নেক্সট হলো, ডিসক্যালকুলিয়া এর অসুবিধা হলো কোনটি? গাণিতিক ভিত দুর্বল, দৃষ্টি প্রতিবন্ধিতা, আত্মবিশ্বাসের অভাব, মস্তিষ্কের সক্রিয়হীনতা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন গাণিতিক ভিত দুর্বল। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডিসগ্রাফিয়া শিশুদের জন্য ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতে হবে, সেন্টেন্স প্রসেসর ব্যবহার করা দরকার, গ্রামার প্রসেসর ব্যবহার করা দরকার, নাকি কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতে হবে। নেক্সট প্রশ্ন হলো, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অ্যাবাকাস যন্ত্র ব্যবহৃত হয়, এটি পঠনের জন্য, নাকি গণিতের পদ্ধতি শেখানোর জন্য, মানচিত্র তৈরি করার জন্য, হাতের আঙুলের সূক্ষ্ম সঞ্চালনের জন্য? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন পঠনের জন্য। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়? আত্মকেন্দ্রিক, কল্পনাপ্রবণ, অন্যমনস্ক, সমালোচনা সহ্য করে না। এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে সমালোচনা সহ্য করে না। নেক্সট প্রশ্ন, লিঙ্গগত পার্থক্য শিক্ষার্থীর বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, নাকি বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, প্রবণতার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, নাকি উপরের সবগুলোই সঠিক? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। নেক্সট প্রশ্ন হলো, প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য হলো কোনটি? এর সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, অর্থাৎ উপরের সবগুলোই সঠিক, সামান্যীকরণ, প্রতীকীকরণ, আপানুবর্তন। নেক্সট প্রশ্ন, একজন শিক্ষার্থী যখন অর্জিত শিখন মনে করতে পারছে না তখন মনে করা যেতে পারে যে শিক্ষার্থী সঠিকভাবে শেখেনি, নাকি পরবর্তী শিখনগুলি পূর্বের শিখনের মনে রাখার ক্ষেত্রে অন্তরায় হয়েছে, সময়ের কারণে স্নায়ু সংযোগ দুর্বল হয়েছে, শিখনের বিষয়টি শিক্ষার্থীর নিকট খুব কঠিন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন পরবর্তী শিখনগুলি পূর্বের শিখনের মনে রাখার ক্ষেত্রে অন্তরায় হয়েছে। নেক্সট প্রশ্ন হলো, নির্বিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন হলো পরস্পরকে সাহায্য করে, বিপরীত ভূমিকা পালন করে, নাকি উভয়ের ভূমিকা একই ধরনের কৌশল ব্যবহার করে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন পরস্পরকে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, শিখন সহায়ক যে আচরণটি দূর করা প্রয়োজন সেটি হলো? তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে নতুন আছো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ প্রতিদিন তোমরা প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে আরও উন্নত করবে।
এবং তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি অবশ্যই তাড়াতাড়ি করে নাও। সেখানে কিন্তু খুব শীঘ্রই তোমাদের একটি মক টেস্ট নেওয়া হবে, যেটা প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী 150টি প্রশ্ন থাকবে, প্রতিটি সাবজেক্টের প্রশ্ন থাকবে সেখানে। সে মক টেস্টটি খুব শীঘ্রই নেওয়া হবে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। এ প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, অতি চঞ্চলতা। পরবর্তী প্রশ্ন হলো, নবোদয় বিদ্যালয়গুলি স্থাপন করা হয়েছে গ্রাম অঞ্চলে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর জন্য, গ্রাম অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য, সর্বশিক্ষা অভিযান সম্পন্ন করার জন্য, গ্রাম অঞ্চল থেকে অপচয় কমানোর জন্য। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, গ্রাম অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য। নেক্সট হলো, যে মানসিক প্রক্রিয়ার দ্বারা শিখন সম্পর্কিত অভিজ্ঞতাকে মনে স্থায়ীভাবে রাখা হয় তাকে কি বলে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, সংরক্ষণ। নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, শিশু শ্রম নিষিদ্ধকরণ আইন 1986, এই আইনে কি বলা হয়েছে? 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর সব ধরনের শ্রম নিষিদ্ধ করে। এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এ নম্বর অপশন সঠিক। নেক্সট প্রশ্ন হলো, শ্রেণীর শৃঙ্খলা বজায় রাখা ও তার উন্নয়নের জন্য শিক্ষকের উচিত। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, শ্রেণীতে ব্যবহৃত পদ্ধতি ও দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করা। নেক্সট প্রশ্ন হলো, কোনো বিশেষ শ্রেণীতে একটি অবসর ক্লাস পেলে শিক্ষক শিক্ষিকা কি করবেন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, শিক্ষার্থীদের কোনো কাজ দেবেন। নেক্সট প্রশ্ন, শ্রেণীর শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে নিচের কোনটি বিশেষভাবে প্রয়োজনীয়? শাস্তিমূলক ব্যবস্থা, শিখন দক্ষতা, শিখনের বিকেন্দ্রীকরণ, এগুলি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, শিখন দক্ষতা। নেক্সট প্রশ্ন, শিক্ষকতাকে প্রকৃত অর্থে পেশায় উন্নীত করতে নিচের কোন উপাদানটি বিশেষভাবে প্রয়োজনীয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, সদস্যদের শৃঙ্খলা। নেক্সট প্রশ্ন হলো, নিচের কোন বিষয়টির সঙ্গে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী যুক্ত নয়? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন, নিয়মিত পরীক্ষা দেওয়া। তো আজকে এখানে ভিডিওটি শেষ করলাম। 20টির মধ্যে তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্টে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং প্রাইমারি টেটের জন্য যদি প্রস্তুতি নিতে চাচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন তোমাদের কিন্তু প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী সাবজেক্টের প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পেয়ে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।